হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, তোমাদের সাথে নিয়ে আজকেও ভিডিওটা শুরু করলাম। তো চলো, পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এত গরমের মধ্যে কি আর করব, আজকে করব টক ডাল আর হচ্ছে মাছের ঝাল আর আলু ভাতে দেবো। ওইটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। এটাই আজকের লাঞ্চ মেনু, এটাই হবে। তো আলু হাতে দিয়ে বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর জানো তো, সকালবেলায় চা খাওয়াও হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর বাসি কাজও করে নিয়েছি, নিয়ে আমি এই তোমাদের সামনে এলাম। কারণ হচ্ছে যে এত গরমে না প্রত্যেকটা জিনিস শেয়ার করা সম্ভব হয়ে উঠছে না। সেই কারণে তো আমি একদম সমস্ত কাজ করে নিয়ে এসে আমি তোমাদের সামনে এলাম। এই রান্না করতে করতে এবার ঘরটারগুলো মোছামুছি করে নেব, বাসন টাসন মেজে সব গুছিয়ে নেব, এই সমস্ত কাজগুলো করে নেব। তো এই যে আমি এখন চলে এসেছি মাছ ভাজতে, মাছ বলছে সরি, মাছ ভাজতে। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো এখন ভেজে নেব। ভেজে নিয়ে মাছটা একটু অন্যরকমভাবে করব আজকে। পেঁয়াজটা গ্রেট করে নেব, নিয়ে সমস্ত মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে মাখিয়ে করব। আর এদিকে ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি এখন টক ডাল তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টক ডালটা করে নেব। আর হালকা করে মিষ্টি দেব। টক ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, টক টক মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগে। আর এই গরমের রোদ্দুরে টক ডাল হলে আর কিচ্ছু চাই না। টক ডাল আর আলু ভাতে ভীষণ ভালো লাগে, জানো তো। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো। আর এই যে ডালও হয়ে গেল, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে। আর মাছটার ঝাল করে নেব। তো এখন আমি মাছটা ভাজতে ভাজতে এখন চলে এসেছি, একটু ঘরটা মুছে নিচ্ছি। ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য ঘরটা মুছে নিলাম। তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করিনি, ওই ডাইনিংটা মুছছিলাম যখন একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছি। এই যে আজকে মাছটা বললাম না ঝাল করব এরকমভাবে, পেঁয়াজ গ্রেট করে নিয়ে হলুদ লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আমরা তো গুঁড়ো লঙ্কা খাই না, তো সেই জন্য কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দেবো। ভালো করে মেখে মশলাটাকে ওতে সামান্য জল দিয়ে আর বসিয়ে দেবো। ইন্ডাকশানে বসাবো, জানো তো, কেন ওটা আস্তে আস্তে হবে তাহলে। আর এদিকে মাছের ঝালটা আস্তে আস্তে হবে আর আমি এদিকে অনেকটা কাজ সেরে নিতে পারবো। কম সময়ের মধ্যে সমস্ত কাজগুলো তো সারতে হবে না, যতই গরম পড়ুক আর যতই যাই হোক। আমাদের এই কাজগুলো তো প্রত্যেক দিনের, তো আমাদের সেগুলোকে বুদ্ধি করে ম্যানেজ করে তো করতে হবে। আর এইদিকে চা গুঁড়ো শেষ হয়ে গেছিলো, ওই জন্য চা গুঁড়োটা নিয়ে এসেছিলো, ওটাও ঢেলে ফেললাম, ঢেলে রেখে দেব। আর এদিকে আমি গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু মুছে নেব। এই যে একদম সমস্ত কিছু এই পাশে খাবারগুলো রেখেছি, খাবার রেখে আর এই পাশটা মুছে নিয়েছি। ইন্ডাকশানে মাছের ঝালটা হচ্ছে। আর এইদিকে এই সমস্ত কিছু মশলাপাতি তুলে দিয়ে বাসন মেজে সব করে নিয়েছি ইন্ডাকশানে মাছটা হতে হতে। তো এই যে এবার মাছটাও হয়ে গেছে, মাছটা আমি ঢেলে নেব। আর মাছটা ঢেলে নিয়ে কি করব, এবার আমি বাসনটা মেজে নেব। এই ইন্ডাকশানে যেগুলো রেখেছি ইন্ডাকশানটা মুছে আর ওই ইন্ডাকশানের কড়াটা ধুয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে, সমস্ত কাজ হয়ে যাবে সময়ের মধ্যে। তো সেই কারণে এরমভাবেই আজকে করলাম। এই যে এখন মুছে ভালো করে সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে মুছে নিচ্ছি। তো এই তো এইরকমভাবেই কাজগুলো বুদ্ধি করে করতে হবে, না না হলে কি করে হবে। কাজও করতে হবে, নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে এই গরমের মধ্যে। আর কি, কবে যে গরমটা কমবে, একটু বৃষ্টি হবে কি জানি না। ভীষণ কষ্ট হচ্ছে গো, যারা বাইরে কাজে বেরোয়, রোদে যারা কাজ করে, কত কষ্ট, তাই না। আমরা তো ঘরের মধ্যে এইটুকুতেই, তাই বলছি কত কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি তখন এবার বাসন টাসনগুলো মেজে নিয়ে একবারে স্নান করতে চলে গেছিলাম, স্নান পুজো করে নিয়েছি, তোমাদের সামনে এলাম। আজকে তো বৃহস্পতিবার, তো এই যে পুজোটাও হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি। এই যে গাছের বেলফুল কি ভালো লাগছে শিব ঠাকুরকে, তো দিয়ে দিয়েছি। সমস্ত ঠাকুর পুজো হয়ে গেছে আমার, পুজো করে খাবার তুলে নিয়েছি, নেওয়ার পর তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি। আর এবার এই যে খাবার এতে চলে এসেছি, মেয়ের খাবারটা আগে বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে আমাদেরটা বাড়বো।
তো এই খেয়ে নেব, খেয়ে দিয়ে যে লস্যি খাওয়ার কিছুক্ষণ পর তরমুজ কাটা হয়েছে, সেই তরমুজগুলো এখন আমরা তিনজন মিলে খেয়ে নেব। আর তরমুজটা ভীষণ মিষ্টি ছিল জানো তো, পুরো সেই ছোটোবেলায় না এই কালারে সেই বরফের লাল লাল আইসক্রিমগুলো খেতাম, তো পুরো সেম কালারটা তরমুজটার। তো সেই দেখে না ছোটোবেলাটা ভীষণ মনে পড়ে গেল জানো তো। প্রখর রোদ্দুর, চারিদিক খা খা করছে, দেখো চারিদিক পুরো খা খা করছে রোদ্দুরে। তবু তো এইখানটা গাছ পুকুর দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। দেখো এই সব জায়গায় এই বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, কত কষ্ট, কত রোদ্দুর বলো তো। দেখছো পাখিগুলো আকাশে উড়ছে কি করে আমি ভাবছি। দেখো এ দেখো পায়রা উঠছে এই রোদ্দুরে। গাছের আমগুলো খালি দেখো, মনে হবে পেড়ে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে চাট করে খাই। এই আমগুলোকে বকুল থাকতে ছোট থেকে বড় হতে দেখব, বড় হয়ে যাওয়ার পর গাছ থেকে আবার নেই হয়ে যেতেও দেখব, কিন্তু একটাও খেতে পারবো না তুলে। অবস্থা দেখো, কত আম গাছে আম হয়েছে, দেখছো দেখতে পাচ্ছ কত আম গাছে আম হয়েছে, খাওয়ার উপায় নেই। হাত বাড়ালেই পাওয়া যাবে। গানটা খুব সুন্দর লাগে জানো। ভিডিওটা এডিট করতে করতে দেখছি তখন যে আমার ভিডিওটা হচ্ছে শেষ করাই হয়নি, তো এডিট করতে গিয়ে দেখলাম, তো সেই কারণে তোমাদের সামনে আবার চলে এলাম। এই গরমে জানো তো, ওই জন্য হচ্ছে যে বেশি কিছু শেয়ার করা যাচ্ছে না। এই যে লুচি করেছি আর সোয়াবিন আলুর তরকারি করেছি, তোমাদের তো দেখালাম, কিন্তু রান্নাটা যে করেছি সেই মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একদম খাবার টেবিলে দেখিয়ে ভাবলাম ওখানেই শেষ করে দেবো ব্লগটা, কিন্তু এডিট করতে গিয়ে দেখছি ব্লগই শেষ করিনি আমি, সেই কারণে এখন ব্লগটা শেষ করতে এলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সাবধানে থেকো, আর বেশি করে জল খেও, ঠিক আছে? মানে খাবার খাওয়া হোক বা নাই হোক, জলটা ভীষণ শরীরের প্রয়োজন। আর সত্যিকারের মানে খাবারের থেকে জলটাই খেতে ভালো লাগছে, যে কোনো শরবত, যে কোনো ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগছে। তো যাই হোক, গুড নাইট, শুভরাত্রি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।